আমার পাশে এবং পিছনে কিছু তৈজসপত্র দেখছেন। আসলে আমি কোনো রেস্তোরাঁতে আসিনি, বরং এটা একটি পাঠাগার এবং সংগ্রহশালা বলতে পারেন। এইটা এলিজার ভ্রমণ পাঠাগার। এখানে প্রচুর সংগ্রহ আছে, আবার এমন কিছু দুর্লভ জিনিসপত্রও আছে যেগুলো যে কেউ এসে দেখতে পারে, যাদের আগ্রহ আছে। সেই জায়গায় বসে আজকে একটা বই নিয়ে কথা বলছি, যে বইটার নাম খাদ্য কিন্তু আহার্য নয়। এখন তাহলে খাদ্য কি আর আহার্য বা কি? দুটো তো অলমোস্ট একই মানে। তাহলে কেন পার্থক্য বা কোথায় পার্থক্য? আসলে খাদ্য সংজ্ঞা বলছে যেটা খেলে মানুষের কিংবা যে কোনো প্রাণী পুষ্টি সাধন হয়, শক্তি সঞ্চয় করে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে আহার্য এমন একটা বিষয় বা আহার্য এমন একটা বস্তু যেটা আপনি খেতে পারেন, গলাধঃকরণ করতে পারেন, কিন্তু তা দিয়ে আপনার খুব লাভ হবে না। এই বইটাও এই দুটো শব্দের কারিকুরিতে ভরা। সেখানে অনেকগুলো বিষয় আছে, সে বিষয়গুলো পরে আসছি। আগে বইটার নাম আরেকবার বলি, সেটা হচ্ছে খাদ্য কিন্তু আহার্য নয়। বইটি লিখেছেন সিরাজ সালেকিন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। আর এই বইটা প্রকাশ করেছে অন্য প্রকাশ। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসে, মানে বইমেলায়। এরপর এই বইটি আরো বেশ কয়েকবার মুদ্রণ হয়েছে। আর একটা কাকতালীয় বিষয় হচ্ছে, কিছুদিন আগে আমরা হারিয়েছি সানজিদা খাতুনকে। তার পরিচয় তো আর নতুন করে দেওয়ার কিছু নেই, তার প্রতি আমাদের শ্রদ্ধা। আর কেন কাকতালীয়, সেটা হচ্ছে যে এই বইটি লেখক উৎসর্গ করেছেন সানজিদা খাতুনকে। এবার বইটির বিষয়ে আসি। বইটির যে যে ভূমিকা, লেখক যে ভূমিকাটা দিয়েছেন, সেই ভূমিকাটা নাম উনি দিয়েছেন উপবেশন। উপবেশন মানে বসা। আমরা খাওয়ার আগে কিভাবে বসি, এবং সেই বসার যে পরিবর্তন, সেটা নিয়ে তিনি কথা বলেছেন। এবং সেখানে অনেক ধরনের শব্দ নিয়ে তিনি খেলা করেছেন, যেগুলো সময়ে সময়ে অর্থ বদলে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে তিনি কয়েকটা চমৎকার বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়গুলো আসলে আমাদের চিন্তার খোরাক যোগায়। যেমন তিনি বলছেন, আসলে খাবার তাই সম্পূর্ণত আহার্য নয়, ক্ষমতারও হিসাব নিকাশ। কি খাচ্ছি আমরা, বা আমাদের সমাজের বিভিন্ন ধরনের মানুষ, তার মধ্যে দিয়েই কিন্তু প্রকাশিত হয় সমাজে তার অবস্থান কোন জায়গায়, তিনি কোন বৃত্তে আবর্তন করেন। তিনি কি উচ্চবিত্ত, নাকি উচ্চবিত্ত, নাকি মধ্যবিত্ত, নাকি উনি মধ্যবিত্ত, নাকি উনি নিম্ন মধ্যবিত্ত, নাকি উনি নিম্নবিত্ত। এই যে ভাগগুলো সমাজে আছে, এই ভাগগুলোর পেছনে অনেকগুলো বিষয় কাজ করে। তার প্রধান হচ্ছে অর্থ। আর এই অর্থের সাথে আহারের সম্পর্ক আছে। তাই আমরা যা খাই সব আসলে আহার নয়। এই বইটি 9টি প্রবন্ধে ভাগ করা। 9টি প্রবন্ধ আসলে কি, মানে কি কি বিষয়, সেই বিষয়গুলো প্রত্যেকটি খাবার সংক্রান্ত। যেমন ধরেন, ভাত নিয়ে আছে একটা প্রবন্ধ, আছে মাছ, মাংস, শাকসবজি, ডাল, দুধ, তেল, লবণ, পান। এবং এই প্রত্যেকটি খাবারের নানা ধরনের বিষয়, প্রবাদ প্রবচন, তার অর্থনৈতিক সামাজিক যে বিশেষত্ব, সেগুলো যেমন লিপিবদ্ধ আছে, তেমনি এইটার মধ্যে দিয়ে তিনি সমাজের অবস্থানটাও সমাজের যে মানুষ এবং মানুষের যে অবস্থান, সেগুলো তিনি দেখার চেষ্টা করেছেন। আর শব্দগুলোর যে উৎপত্তি, সেগুলো তিনি কিছুভাবে খোঁজার চেষ্টাও করেছেন। এখানে দুটো বিষয় তিনি যোগ করেছেন, মানে একটা হচ্ছে মাংস ও মীমাংসা আর মাছের গান, এই দুটো বিষয়। আর একটা হচ্ছে প্রবাদ, মানে খাবার নিয়ে আমাদের যে প্রবাদ, সেগুলো এইটার মধ্যে আছে। মাছের গান আসলে রুই দাসের ভণিতায় গাওয়া একটা গান, সেই গানটাকে তিনি সন্নিবেশিত করেছেন বা এখানে রেখেছেন। আর মাংস মীমাংসা, সেটা রচয়িতা হামিদুল্লাহ খান, সেটা চট্টগ্রাম অঞ্চলে পরিচিত হামিদুল্লাহ খান বাহাদুর হিসেবে তার যে লেখা, সেই লেখাটা আছে, এবং সেটা বেশ বড়সড় একটা কবিতা। এছাড়া আছে, যেটা বলেছি, যে প্রবাদ, খাবার বা খাদ্য কিংবা আহার্য নিয়ে আমাদের প্রবাদের শেষ নেই। আমরা মজা করে অনেক কথা বলি, আমরা অনেক সিরিয়াসলি অনেক কথা বলি। সেগুলো
কালান্তরে ঘুরে ফিরে এসেছে এবং সেগুলো কখনো কখনো হয়তো অর্থ বদলে গেলেও সেগুলো রয়ে গেছে, কিংবা অর্থ না বদলেও অবিকল সেগুলো রয়ে গেছে, সেগুলো তিনি সন্নিবেশিত করেছেন। আর তিনি যে এই ছোট্ট একটা বই, সব মিলিয়ে 150 পাতার মতো হবে, 150 পৃষ্ঠার মতো হবে, এই 150 পৃষ্ঠার একটা বই লিখতে গিয়ে তার যে অভিনিবেশ, তার যে পড়াশোনা, তার যে গবেষণা, সেইটা প্রমাণ করে তিনি যে গ্রন্থপঞ্জি এইখানে দিয়েছেন সেইটার মধ্যে দিয়ে, এবং কতগুলো বই তিনি পড়েছেন এবং কোথা থেকে নিয়েছেন এগুলো তো আছেই। এছাড়াও তার যে আহ, জীবনে চলার পথে অনেক ঘটনাই তো ঘটে এবং সেগুলো থেকে তিনি তুলে এনেছেন নানা বিষয়। সবকিছু মিলিয়েই দুই মলাটের মধ্যে ধরা অসম্ভব সুন্দর একটা বই, যার নাম খাদ্য কিন্তু আহার্য নয়, লেখক সিরাজ সালেকিন। বইটি সবাইকে আনন্দ, যে কোনো বয়সের যারা আগ্রহী পাঠক তাদের বয়স ভেদে এই বই থেকে রসাস্বাদন করতে পারবেন।